আমার জানা না তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা না। সবাই মিলে বদন ভরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আমি কি দুই একটা গানের মাঝে কথা বলবো বাবা? সবাই অনুমতি যদি করেন তাহলে বলবো। বলবো কি? বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউল লোকগানের অনুষ্ঠান, তাই না? তাই যদি দুই একটা কথা না বোঝাতে পারি, না বলতে পারি, শুধু গান গেয়ে যাই, ভালো লাগবে না। বলছে কেহ বলে তুমি আকার তুমি নিরাকার। যেমন আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা তাকে আকারে পূজা করি, তাই তো? যেমন আমার রাধা গোবিন্দের এই মূর্তি গড়েছি, আমরা কি রাধা গোবিন্দকে কখনো দেখেছি মা? দেখেছি কি? দেখি নাই। আমার মনের মাঝে যে ছবি আছে, খড় মাটিতে রং তুলি দিয়ে এঁকে তাকে আমরা তৈরি করেছি, তাকে আমরা ডাকি, তাকে আমরা ভালোবাসি। যারা ইসলাম ধর্মের মানুষ তারা নিরাকারে পূজা করে, তারা কি ভালোবাসে না? তাই আমরা মানুষে মানুষে বিবাদ করি, ঝগড়া অশান্তি করি, কিন্তু আমার প্রভু কিন্তু একজন। তাই আমরা কখন কাকে তাকে আমরা কি রূপে ডাকি? তাই আমার মহাজন গানে গানে কি বলছে? কেহ বলে তুমি আকার তুমি নিরাকার, কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার। আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, আমি কিভাবে কি রূপে চিনিব তোমারে, কারে বাসুধা বলে দয়াল আমার জানা নাই তুমি আছো কিনা, আছো ভগবান
আছো ভগবান আমার জানা নাই। আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে, কোথা গেলে দেখা পাই দয়াল আমার জানা নাই। তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। তুমি আছো কিনা আছো ভগবান আমার জানা নাই। আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। দম ফুরালে যাব মিশে আমরা সবাই পৃথিবীর এই ধুলিতে, বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে। এখন কত মানুষ ভালোবাসে, যেমন আজ কমিটির মায়েরা দাদারা মিলে কত সম্মান আমায় দিলে, কত সম্মান কত জায়গায় গেলে পাই মা। এরকম কত ফুলের মালা, জামা কাপড়, টাকা পয়সা, সোনার উপর পর্যন্ত পেয়েছি, কিন্তু কিছু কি যাবে? যেদিন আমার খাঁচা ছেড়ে পাখিটা চলে যাবে, কেউ আমায় কোলে ধরবে না, কেউ আমাকে ছোবে না, তখন আমার এইটা দেহ থাকবে না, মরদেহ হয়ে যাবে। এই দেহটা চুলেই স্নান করতে হবে। তাই গোষ্ঠগোপাল বলছে, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে। দম ফুরালে যাব মিশে পৃথিবীর এই ধুলিতে, বলবে না কেউ আয় রে গোপাল, বলবে না কেউ আয় রে গোপাল, বসনায় আমার কোলেতে, পৃথিবীর এই ধুলিতে, পৃথিবীর এই ধুলিতে। বলবে গো কেউ বেহুশ ছিল, স্বভাব ভালো না, কত লোকে বলল পাগল, মরে মরে না। বলবে লোকে বেহুশ ছিল, স্বভাব ভালো না, কত
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়িও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা, বলো বলো তোমাদের বাড়ি কই? আছে মা গো? আমাদের নারীদের বাড়ি আছে? কত শখ করে সংসার করতে আসি, কোথায়? পরের বাড়ি, শ্বশুর বাড়ি। বিয়ের আগে কোথায় থাকি? বাবার বাড়ি। আর যদি কর্ম ভালো করি তাহলে গোবিন্দের বাড়ি, আর নাহলে সে নরক বাড়ি। এছাড়া কিন্তু বাড়ি আমাদের নিজস্ব কিচ্ছু নাই, আছে কি? তাই মহাজন গানে গানে কি বলছে? তালে তালে সবাই মিলে, এপাশে হাতে তালি হচ্ছে না কিন্তু সবাই মিলে তালে তালে, যাই যাইনি তাই গৌর, হরি বল হরি বল হরি বল। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সবাই একটু হাতে তালে তালে। আরে শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে। তাই না মা? এইখানে যে সকল বাবারা উপস্থিত আছেন, এখানে সকল বাবাদের উদ্দেশ্যেই বলি, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকুমারী, তাই তো বাবা? সে রিক্সা চালাক, অটো চালাক, ভ্যান চালাক, রাজমিস্ত্রি কাজ করুক আর রং মিস্ত্রি কাজ করুক, প্রত্যেকটা বাবা চাইবে আমার সন্তানটিকে আমি ভালো রাখবো, তাই না? আমার বাবাও রেখেছে আমাকে জোগাড়ে কাজ করে, মিস্ত্রির সঙ্গে হেল্পারি করে, যদি কোনো কিছু খেতে চেয়েছি বাবা আমাকে এনে দিয়েছে, আমার সন্তান খেতে চেয়েছে। কিন্তু দেখুন বিধাতার এমন লিখন আমাদের নারীদের জীবনে, সে বাবা জন্ম দিয়েছে, বড় করেছে, কিন্তু তার কাছে আমাদের থাকার কিন্তু ভাগ্য নাই, আছে কি? 16 থেকে 17 বছর হলেই অজানা অচেনা মানুষের কাছে আমাদেরকে সঁপে দেয়, কি যা আজকে থেকে তুই পড়। এখন বাপের বাড়ি গেলে কোথায় নুন থাকে কোথায় তেল থাকে বলতে পারবো না, কারণ আমি তো সেই বাড়ির অতিথি হয়ে গেছি। ভাইয়ের বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয়, ঝুম্পা একটা শাড়ি দেবে, আমি একটু পরবো। যেই ঘরটা আমার ছিল এখন অন্যের মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে থাকতে হচ্ছে, কিন্তু সেও কিন্তু একজনের বাড়ির সম্পত্তি, তাই না? এটাই হচ্ছে আমাদের নারীদের জীবনের কাহিনী। আবার এমন দেখুন ভবিতব্য, কটা খই নিয়ে আমরা কি বলি, মাগো জনম ভরে তোমার যা খেলাম আজ ঋণ শোধ করে দিয়ে গেলাম, বলি তো মা? পিতা মাতার ঋণ ভাবে এমন কোন সন্তান জন্ম হয়নি শোধ করতে পারে, পারে কি? তাই সকল পিতা মাতার চরণে আমি প্রণাম জানিয়ে বলছি, শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বসে আশায় নাই আর, এখন বৃদ্ধ বসে আশায় নাই আর, ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই?
ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের বাড়ি বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ই। হাততালি হচ্ছে না কিন্তু আমি এমন গান গাইবো, বাড়ি চলে যাবেন কিন্তু সবাই উঠে হাতে তালি দেবেন, তালে তালে সবাই মিলে। আপনারা তো আমার চার্জার, তো যেমন চার্জ দেবেন মোবাইল তেমন চলবে। যেমন আপনারা বার করে দেবেন প্লাগ থেকে, মোবাইল ডাউন হয়ে যাবে, বাড়ি চলে যাবেন সবাই। তালে তালে সবাই মিলে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমাদের বাড়ি কই। হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের মালকি যেন আসে যে কবে। এই ভবের মাঝারে এসে আমি মনে করি আমার থেকে মাতব্বর মনে আর কেউ নাই, তাই না বাবা? 2 কাঠা জমি কিনে 4 তলা বাড়ি করি, 4 চাকা গাড়ি করি, 2 কোটি টাকা ব্যাংকে রেখে মনে করি আমি এই পৃথিবীর মালিক। কিন্তু এই বাড়ি বাড়ি নয়, আমরা সেটাই ভুলে যাই। যখন এই মাতৃ জঠরে ছিলাম তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, হে দয়াল দীনবন্ধু তোমার সুন্দর ভুবনে নিয়ে চলো, তোমার নাম গুণগান করবো, তাই তো? কিন্তু এই ভবের মায়া জালে পড়ে আমার সন্তান কি খাবে, আমার স্বামী কিসে ভালো থাকবে, আমার সংসার কি করে ভালো হবে, কারেন্টের বিল কি করে কম আসবে, পাখা কমিয়ে রাখা যায়, ফ্রিজ বন্ধ করে রাখা যায়, এই করতে করতে আমাদের সকল কিছু আমরা ভুলে যাই, তাই তো? কিন্তু এই বাড়ি ছেড়ে যেদিন ওই বাড়ি যেতে হবে সেই কথাটা আমরা সকলে কিন্তু ভুলে যাচ্ছি। এই ভাড়া বাড়ি তার কাছ থেকে কেউ 40 দিনের জন্য নিয়েছি, কেউ 40 বছরের জন্য, কেউ আবার 80 বছরের জন্য। যেদিন এই ঘরের এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে লাত্তি মেরে বের করে দেবে, বেরো, তোর অনেক বক্তৃতা দেওয়া হয়ে গেছে, আর থাকতে হবে না। আমাকে ডাকলো বলে আমার সময় প্রায় হয়ে এসেছে, তাই আমার মহাজন বলছে নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের মালকি যেন আসে যে কবে। যেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাকে আপনারা একটু নতুন লুকে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একটি নতুন লুক, একটি নতুন সেটিংস। আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউবিং করি, আমাদের ইউটিউব করতে গেলে ভিডিও এডিট করতে হয়, আর ভিডিও এডিট করার জন্য কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনে কিছু নতুন সেটিংস আছে, আজকে সেই সেটিংস সম্বন্ধেই আপনাদের সাথে আলোচনা করব। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার কিন্তু আগের ভিডিও আর এই ভিডিওর সাথে অনেকটা পার্থক্য আছে। আজকে আমি এআই দিয়ে একটুখানি আমার ভিডিওটি আমি মোটিভেট করেছি, সম্পূর্ণ একটু আলাদা লুক করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই সেটিংস সম্বন্ধে আলোচনা করব। আমরা যারা ইউটিউবিং করি, আমাদের ইউটিউব করতে গেলে অনেক অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ভিডিও এডিট করি। অনেকে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, কেউ ভিএন ব্যবহার করেন, কেউ কাইনমাস্টার,
কেউ পাওয়ার ডাইরেক্টর, আবার কেউ ইনশট। এইসব অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিও এডিট করি আমাদের ইউটিউবের ভিডিও। এইবার সেই ভিডিওর মধ্যে কিছু সেটিংস থাকে। এইবার 2025 সাল, এখন নতুন বছর, সেই 25-এ নতুন নতুন সেটিংস আছে। এখন বর্তমানে এআই যুগ, যত দিন যাবে তত উন্নত হবে। এখন এআই এর মাধ্যমে সব কিছু হচ্ছে, আপনি সব কিছু এআই দিয়ে করবেন, গান, ভিডিও, স্ক্রিপ্ট লেখা, যাবতীয় সব কিছু এআই এর মাধ্যমে আপনি করতে পারছেন। আজকে আমি এআই তেমন কিছু সেটিংসের কথা আপনাদের সামনে তুলে ধরব। একটু স্মার্ট করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে এআই, যে যে কাজগুলো করে থাকে একেবারে প্রফেশনালি ভাবে এআই দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আজকে এই কাইন মাস্টার নিয়ে আলোচনা করার আগে আপনারা শুনতে পাচ্ছেন আজকে রাখি দাসীর বাউল। আজকে কিছু নতুন বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। একজন নতুন শিল্পী, খুবই সুন্দর, অসাধারণ তার গান, অসাধারণ সুর, এবং তার গলাও খুবই সুন্দর। রাখি দাসী বাউল, তারই কণ্ঠে কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে, এবং সেই সাথে কিছু গোলাপ ফুলের বাগানের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে, সেই গোলাপ ফুলের বাগানে কিছু দৃশ্য সামনে আছে। এই যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি গোলাপ ফুলের বাগান আছে। যদিও আপনি বর্তমানে যেখানে দেখছেন এটা এআইয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করা হয়েছে, তাই ব্যাকগ্রাউন্ডে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। কিন্তু যখন প্রথমে আপনারা ভিডিওটি দেখছেন, রাখি দাসী বাউলের গান যখন শুনছেন, সেখানে কিছু দৃশ্য আছে গোলাপ ফুলের, সেই দৃশ্যগুলি অবশ্যই খুবই ভালো লাগবে। তারই সাথে আজকে আমি ইউটিউবের ভিডিও এডিট করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, তাছাড়া সেই অ্যাপ্লিকেশনের কিছু সেটিংসেরও প্রয়োজন পড়ে। সব অ্যাপ্লিকেশানে সব সেটিংস থাকে না, যার মধ্যে আমাদের খুবই প্রবলেম হয়। যত দিন যাবে ততই নতুন নতুন সেটিংস আসবে, নতুন নতুন অ্যাপ্লিকেশন আসবে, নতুন নতুন অনেক ফিচার আসবে। এখন 2025 সাল, 2025-এ এখন কিছু নতুন নতুন যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা পুরনো যে অ্যাপ্লিকেশনগুলো আছে, তার মধ্যে অনেক কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আগে যেসবগুলো ছিল, মানে সেই সব সেটিংস কিন্তু এখন নেই। কাইন মাস্টার আপনি প্লে স্টোরে পাবেন, কিন্তু প্লে স্টোরে যে কাইন মাস্টার আছে, সেই কাইন মাস্টারে আপনি সব সেটিংস পাবেন না। এআই পাবেন না, নয়েজ রিডাকশন পাবেন না। এখন বর্তমানে কাইন মাস্টারে একটি নতুন অপশন আছে, সেই অপশনটি হচ্ছে নয়েজ রিডাকশান। আমরা যখন ভিডিও করি, আমাদের ভিডিওতে কিছু নয়েজ অবশ্যই আসে। সেই নয়েজগুলো দূর করার জন্য আমরা খুবই প্রবলেমে পড়ি। আমাদের কিছু মাইক ব্যবহার করতে হয়, আরও অনেক কিছু ব্যবহার করতে হয়, তবুও আমাদের কিছু শব্দ চলে আসে। কেননা সবাই বাড়িতে কিংবা রাস্তাঘাটে কোথাও যদি ভিডিও শ্যুট করি, তখন তার কিছু নয়েজ আসে। সেই নয়েজ রিডাকশান কীভাবে করবেন? সেই নয়েজ রিডাকশান করার জন্য কাইন মাস্টারে একটি অপশন দিয়েছে, খুবই সুন্দর। আপনারা সেই কাইন মাস্টারে ইউজ করে সেই নয়েজ রিডাকশান দূর করতে পারেন। তাছাড়া একটি নতুন সেটিংস দিয়েছে, সেটি হচ্ছে এআইয়ের মাধ্যম। আপনি এআই দিয়ে আপনার ভিডিওর স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোনো রকম কিছু চেঞ্জ হবে না। আপনার যেমন ভিডিও তেমনই থাকবে, একেবারে প্রফেশনালিভাবে যেসব এআইগুলো আছে তেমনই কাজ করবে। তবে এখানে দুটো অপশন আছে, একটি ফ্রিতে, আরেকটি আছে প্রিমিয়াম। ফ্রিতে বর্তমানে যেটা আছে সেটার একটু কোয়ালিটি একটু খারাপ, কিন্তু তবুও সেই কোয়ালিটি চলে যায়, অসুবিধা হয় না। আর যদি আপনি প্রিমিয়াম করতে পারেন তাহলে তো কোনো কথা নেই, অসাধারণ, একেবারে মানে জেনুইনের মতো দেখাবে। তাই কিন্তু ফ্রির দরকার, প্রিমিয়ামের দরকার নেই। কেননা প্রিমিয়াম করতে গেলে মাসে অনেকগুলো টাকা দরকার। কাইন মাস্টার যদি আপনি প্রিমিয়াম করেন, মাসে 570 টাকা না কত যেন লাগে। আমি ফ্রিতে করি, আমি কোনো প্রিমিয়াম করিনি। আমি বর্তমানে কাইন মাস্টার দিয়ে, আমি আগাগোড়াই কাইন মাস্টার দিয়ে আমি ভিডিও এডিট করি। আর কাইন মাস্টারে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনি অন্য কোনো অ্যাপে পাবেন না। সে ভিএন বলেন বা
আপনি পাওয়ার ট্র্যাকে বলেন, যেখানেই বলেন, কাইনমাস্টারে যেসব সেটিংসগুলো আছে, যেসব ফেসিলিটি, এইগুলো অন্য কোনো অ্যাপে পাওয়া যায় না, যে কারণে কাইনমাস্টারটা সব থেকে সবাই বেশি ব্যবহার করে। আর এই কাইনমাস্টারেই নতুন একটি অপশন দিয়েছে এআই। এখন তো এআইয়ের যুগ, এআই ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছু এআইয়ের মাধ্যমে করতে হয়। তাই এআইয়ের একটি নতুন অপশন দিয়েছে, সেই এআই দিয়ে আপনার ভিডিও আপনি এআই দিয়ে করতে পারবেন, আপনার লুকটাও আপনি এআই দিয়ে করতে পারবেন। আর আরও অনেক কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদের দেখে দেখে মানে বোঝাতে হবে। তাই আজকে আমি এআই দিয়ে কিছু আমার ভিডিও আমি এডিট করেছি কাইনমাস্টারে, তারই একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট একটি 12 সেকেন্ডের একটি ভিডিও, সেই ভিডিওটিকে আমি আপনাদের এআই দিয়ে করে দেখালাম। তাছাড়া এআই দিয়ে যদি আপনি 4 মিনিট 5 মিনিটের ভিডিও জেনারেট করতে যান, তাহলে প্রচুর সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। আমি 12 সেকেন্ডের করলাম, তাতেই প্রায় মিনিট খানিক 1.5 মিনিট লেগে গেছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বললাম, যে আমরা যারা ভিডিও এডিট করি, ইউটিউবের তো ভিডিও আমাদের এডিট করতে হয়, র ফাইল তো আমরা সরাসরি ইউটিউবে আপলোড দিতে পারি না, আমাদের ভিডিও এডিট করতে হয়, কেননা এডিটের প্রয়োজন আছে। অনেক কিছু ঠিক করতে হয়, যে সময় আমরা কথা বলি তখন অনেক রকম নয়েজ আসে, অনেক রকম কথায় ডিস্টার্ব হয়, ঠিকমতো বলা হয় না, সেগুলো কেটে বাদ দিতে হয়, যে কারণে আমাদের ভিডিও এডিট অবশ্যই করতে হয়। প্রতিটি ইউটিউবার সবাই ভিডিও এডিট করেন, ভিডিও এডিট করার প্রয়োজন আছে, কেননা র ফাইল ভিডিওতে যদি আপলোড দেওয়া হয়, তাহলে পাবলিক সেই ভিডিও দেখবে না, কেননা সেই ভিডিওতে অনেক কিছু থাকে যেগুলো কেটে বাদ দিতে হয়। আর এই এডিট করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, যেহেতু আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। আর ইউটিউবে যত ইউটিউবার আছে, 90% ইউটিউবারই তারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন বা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আর মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে হবে। আর সেই ভিডিও এডিট করার জন্য এক একজনে এক এক রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। কেউ এখন বর্তমানে ইউটিউবের একটি নতুন এসছে, ইউটিউব ক্রিয়েটার, সেটা দিয়ে অনেকে ভিডিও এডিট করে, আবার ভিএন দিয়ে করেন, কেউ পাওয়ার ডাইরেক্টর দিয়ে করেন, কেউ ইনশট দিয়ে করেন, আবার কেউ কাইনমাস্টার দিয়ে করেন। আমি কিন্তু আগাগোড়াই কাইনমাস্টার দিয়ে আমি আমার ভিডিও এডিট করি, কেননা আমার সুবিধা হয়। আর কাইনমাস্টারে আরেকটি সবথেকে সুবিধা কি, কাইনমাস্টারে যখন আপনি ভিডিও এডিট করবেন, দেখবেন ফ্ল্যাটভাবে হয়, সম্পূর্ণ পুরো ফুল স্ক্রিন ধরে, আর লেখাগুলো বড় বড় হয়, সেটিংসগুলো বড় বড়, পুরো বোঝা যায়। কিন্তু আপনি যখন অন্য কোনো অ্যাপ দিয়ে এডিট করবেন, তখন কিন্তু পুরো মোবাইল হবে না, লম্বালম্বিভাবে হবে, ফ্ল্যাটভাবে হবে না। লম্বালম্বি হলে কী হয়, অল্প জায়গায় আপনার মানে সেটিংসগুলো আছে, ছোট ছোট সেটিংস, সহজে বোঝা যায় না, অসুবিধা হয়। তাই কাইনমাস্টারে ভিডিও এডিট করে অনেক মজা, অনেক সুবিধা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটি গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটি গোলাপ ফুলের কুঁড়ি ফুটে আছে। আমি গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে, গিয়েছিলাম গ্রামে কিছু ভিডিও শ্যুট করতে। আর যেতে যেতে দেখলাম মাঠে কিছু গোলাপ ফুলের বাগান আছে, সেই বাগানে ঢুকে পড়লাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে রাখি দাসী বাউলের কিছু আপনাদের বাউল গান শোনাবো। সম্পূর্ণ একজন নতুন শিল্পী, একজন মহিলা শিল্পী, অসাধারণ তার গান, এবং গানগুলো খুব সুন্দর, আর গলাও এত মধুর, সুমধুর গলা যে ভাবা যায় না। তারই কণ্ঠে কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। রাখি দাসী বাউল নামটা হয়তো আপনারা শুনেছেন, অনেকেই শোনেননি। একটি বাউল জগতে একটি নতুন নাম, আর খুবই তার খ্যাতি, জগৎজোড়া খ্যাতি। তার গলা অসাধারণ এবং তার গায়কী ভঙ্গিমাও খুবই সুন্দর। এই কারণে আজকে আপনাদের সামনে কিছু সুপারহিট কিছু রাখি দাসী বাউলের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে।
আর তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি আগেই বলেছি, প্রথমেই আমার যে ভিডিওগুলো দেখলেন, আমার ছবিগুলো, আজকে একটু সম্পূর্ণ অন্য লুকে আমার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কাইনমাস্টারে একটি নতুন অপশন আছে এআই, সেই এআই দিয়ে আমার ভিডিওটি আমি একটু এআই দিয়ে মডার্ন করেছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তাই আপনারা যারা কাইনমাস্টার ব্যবহার করছেন, কাইনমাস্টারে যারা ব্যবহার করছেন, দেখবেন একটি নতুন অপশন আছে এআই। কিন্তু যারা ওই প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আপনারা ডাউনলোড করছেন, জানি না সেই অপশন, সেই কাইনমাস্টারে এই অপশনগুলো পাবেন কি না। কেননা প্লে স্টোর থেকে যে কাইনমাস্টারটি আছে সেটা ডাউনলোড করলে সব সেটিংস সেখানে পাওয়া যায় না। নতুন নতুন অনেকগুলো সেটিংস এসছে 2025-এ, আর যত দিন যায় ততই মডার্ন হয় সব কিছুই, নতুন নতুন সেটিংস আছে। তাই আগে আপনারা যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতেন, এখন বর্তমানে সেই কাইনমাস্টার এখন নেই। এখন সম্পূর্ণ আলাদা কাইনমাস্টার, সেখান থেকে আপনারা ভিডিও এডিট করলে আপনাদের অনেক সুবিধা। কাইনমাস্টার আপনাদের, যেহেতু আমি বারে বারে কাইনমাস্টারের কথা বলছি, আপনারা ভাববেন না যে এই ভিডিওটি প্রমোশনাল ভিডিও। এটি সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আপনাদের কিন্তু আমি বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, আপনাদের শেখানোর জন্য, আপনাদের বলার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। এতে কোনো পয়সার কোনো ব্যাপার নেই, কোনো প্রমোশনাল ভিডিওর কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। তাই আজকে আমি, যেহেতু আমি কাইনমাস্টারের এই অপশনটি আমি ব্যবহার করেছি, তাই আপনাদের আমি বললাম। আর ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলবো, যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইনবক্সে এসে কমেন্টস করছেন, অনেকেই দেখি প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু ইনবক্সে কমেন্টস থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার আগে ভিডিওটি দেখুন। যে কোনো ভিডিও দেখবেন, ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে এসে কমেন্টস করবেন। আমি যত লোক দেখেছি যারা ইনবক্সে এসে কমেন্টস করছেন, কারো কমেন্টস আমার ভিডিওতে নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে কমেন্টস করুন, তবে অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা শুনবো এবং সেই সমস্যা সমাধানের জন্য যতটা পারি আমি হেল্প করব। কিন্তু তার আগে আপনাদের আমার ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। কেননা কমেন্টস যদি না করেন, সাবস্ক্রাইব যদি না করেন, আপনারা সরাসরি ইনবক্সে এসে করছেন, এটা তো একেবারে ঠিক নয়। এই যে দেখতে পাচ্ছেন একটি রজনীগন্ধা ফুলের স্টিক। আমি শুধু গোলাপ ফুল নয়, রজনীগন্ধা ফুলের বাগানেও গিয়েছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি প্রতিদিনই কিছু না কিছু নতুন পুরনো গান ব্যবহার করি। আজকে একজন নতুন শিল্পী আছে, রাখি দাসী বাউল। জানি না আপনারা এই বাউলের নাম আগে শুনেছেন কি না। তাই রাখি দাসী বাউলের কিছু নতুন পুরনো গান মিলিয়ে সব গানগুলোই বাছাই করা গান, সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আর একজন বাউল জগতে নতুন শিল্পী রাখি দাসী বাউল, তার খুবই নাম, অনেক তার প্রোগ্রাম আছে, অনেক ক্যাসেট আছে, খুব সুন্দর সুন্দর তার গান আছে। আশা করি গানগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে রাখি দাসী বাউল সত্যিকারই একজন ভালো শিল্পী। তার গানও খুব সুন্দর, আপনারা শুনে, বিশেষ করে যারা আপনারা বাউল প্রেমী আছেন, বাউল প্রেমীদের কাছে রাখি দাসী একজন খুবই মানে শ্রদ্ধেয় ব্যক্তি, খুবই নামকরা শিল্পী। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেলাম আজকে কিছু বাউল গান নিয়ে। আপনাদের যারা বাউল গানের ভিডিওতে শ্রোতা আছেন, যারা বাউল প্রেমী আছেন, তাদের জন্য একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। আর বাউল গানের সাথে কিছু গোলাপ ফুলের দৃশ্য আছে। আমি চলে গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে, সেখানে, এবং কোয়ালিটি অনেক ভালো হবে। তাছাড়া এই কাইনমাস্টারে আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে নয়েজ রিডাকশন। আমরা যারা ইউটিউবে ভিডিও করি, আমাদের ভিডিওতে কিন্তু অনেক সময় অনেক নয়েজ আসে। সেই নয়েজের জন্য অনেক সময় ভিডিও শুনতে ভালো লাগে না।
দর্শকদের অসুবিধা হয়। তাই ইউটিউবের ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার নতুন একটি অপশন এসছে, নয়েজ রিডাকশন। আপনার ভিডিও যখন এডিট করবেন, এডিট হয়ে গেলে যে নয়েজগুলো আসবে, আপনি সেই নয়েজ রিডাকশানে ক্লিক করবেন, দেখবেন যেমন ডাউনলোড হয় তেমনই ডাউনলোডের মতো হবে। নয়েজটা আপনার একেবারে ক্লিন করে দেবে, কোনো নয়েজ থাকবে না। তারপরে আপনি এক্সপোর্ট করতে পারবেন। খুবই সুন্দর একটি নতুন অপশন এসছে। আশা করি আপনারা যারা কাইনমাস্টার ব্যবহার করেন তারা জানেন, কিন্তু যারা ওই প্লে স্টোর থেকে যেসব কাইনমাস্টার ডাউনলোড করছেন, হয়তো আমি সঠিক বলতে পারবো না আছে কি না, তবে মনে হয় না নেই। আর দুটো অপশন আছে, একটি আছে ফ্রি আর একটি আছে প্রিমিয়াম। প্রিমিয়াম করতে গেলে মাসে অনেকগুলো টাকা দরকার, প্রায় 600 টাকার মতো। তাই প্রিমিয়াম করার কোনো প্রয়োজন নেই, আপনি ফ্রিতেই করুন। ফ্রি অপশন, যে ফ্রি যে কাইনমাস্টার আছে, সেই ফ্রি কাইনমাস্টার থেকেই আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। আমি তো ফ্রিটাই ব্যবহার করি, আমি প্রিমিয়াম ব্যবহার করি না, কেননা প্রিমিয়াম করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন। তাই আমার প্রিমিয়ামের প্রয়োজন নেই, ফ্রি করি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা, যে কথাটি প্রতিটি ভিডিওতে আমি বলি, যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর কপিরাইট না হলে তাহলে তো আপলোড দেবো, তো দিতে পারবো না, তাহলে কোনো লাভও নেই। কপিরাইট ফ্রি সং না হলে, কপিরাইট গান তো দিলে প্রবলেম আছে, আপনারা সবাই জানেন। যে কারণে তাই বললাম, যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আপলোড দেবো। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যারা একেবারে বিগিনার আছেন, বিগিনারদের অনেক সমস্যা হয়, অনেক সাহায্যের প্রয়োজন পড়ে। তাই যারা একেবারে বিগিনার আছেন, নতুন ইউটিউবার, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্টস করবেন, যোগাযোগ করবেন। তবে রিকোয়েস্ট করব, ইনবক্সে যোগাযোগ করার আগে আপনারা আমার ভিডিও দেখবেন, ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কমেন্টস অবশ্যই করবেন। তাহলে তারপরে ইনবক্সে এসে কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি কোনো রকম ফিস নিই না। ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা ফিস নিয়ে তারা সমস্যার সমাধান করেন। আমি সম্পূর্ণ ফ্রিতে, আমি কোনো ফিস নিই না, কারো চ্যানেলের অ্যাক্সেসও নিই না। আমি ফোনে ফোনে আপনাদের বলে দেবো, ইনস্ট্রাকশান দিয়ে দেবো যে এইভাবে এইভাবে করুন, সেইভাবে করলে আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হবে। এরকম করে আমি অনেক লোকের সমস্যার সমাধান করেছি, এখনও অনেকের সমাধান বাকি আছে, অনেকে ইনবক্সে পড়ে আছে। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাকে আপনারা একটু নতুন লুকে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একটি নতুন লুক, একটি নতুন সেটিংস। আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা ইউটিউবিং করি, আমাদের ইউটিউব করতে গেলে ভিডিও এডিট করতে হয়। আর ভিডিও এডিট করার জন্য কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনে কিছু নতুন সেটিংস আছে। আজকে সেই সেটিংস সম্বন্ধেই আপনাদের সাথে আলোচনা করব। এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখুন আমার কিন্তু আগের ভিডিও আর এই ভিডিওর সাথে অনেকটা পার্থক্য আছে। আজকে আমি এআই দিয়ে একটুখানি আমার ভিডিওটি আমি মোটিভেট করেছি, সম্পূর্ণ একটু আলাদা লুক করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই সেটিংস সম্বন্ধে আলোচনা করব। আমরা যারা ইউটিউবিং করি, আমাদের ইউটিউব করতে গেলে অনেক অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ভিডিও এডিট করি। অনেকে অনেকে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, কেউ ভিএন ব্যবহার করেন, কেউ কাইনমাস্টার, কেউ পাওয়ার ডাইরেক্টর, আবার কেউ ইনশট। এইসব অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিও এডিট করি আমাদের ইউটিউবের ভিডিও। এইবার সেই ভিডিওর মধ্যে কিছু সেটিংস থাকে। এইবার 2025 সাল, এখন নতুন বছর, সেই 25-এ নতুন নতুন সেটিংস আছে। এখন বর্তমানে এআইয়ের যুগ, যত দিন যাবে তত উন্নত হবে। এখন এআইয়ের মাধ্যমে সব কিছু হচ্ছে, আপনি সব কিছু এআই দিয়ে করবেন, গান, ভিডিও, স্ক্রিপ্ট লেখা, যাবতীয় সব কিছু এআইয়ের মাধ্যমে আপনি করতে পারছেন। আজকে আমি এআইয়ের তেমন কিছু
সেটিংসের কথা আপনাদের সামনে তুলে ধরব। একটু স্মার্ট করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে এআই, যে কাজগুলো করে থাকে একেবারে প্রফেশনালি ভাবে এআই দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আজকে এই কাইন মাস্টার নিয়ে আলোচনা করার আগে আপনারা শুনতে পাচ্ছেন আজকে রাখি দাসীর বাউল। আজকে কিছু নতুন বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। একজন নতুন শিল্পী, খুবই সুন্দর, অসাধারণ তার গান, অসাধারণ সুর এবং তার গলাও খুবই সুন্দর। রাখি দাসী বাউল, তারই কণ্ঠে কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে এবং সেই সাথে কিছু গোলাপ ফুলের বাগানের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে, সেই গোলাপ ফুলের বাগানে কিছু দৃশ্য সামনে আছে। এই যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি গোলাপ ফুলের বাগান আছে। যদিও আপনি বর্তমানে যেখানে দেখছেন এটা এআইয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করা হয়েছে, তাই ব্যাকগ্রাউন্ডে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না। কিন্তু যখন প্রথমে আপনারা ভিডিওটি দেখছেন, রাখি দাসী বাউলের গান যখন শুনছেন, সেখানে কিছু দৃশ্য আছে গোলাপ ফুলের, সেই দৃশ্যগুলি অবশ্যই খুবই ভালো লাগবে। তারই সাথে আজকে আমি ইউটিউবের ভিডিও এডিট করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, তাছাড়া সেই অ্যাপ্লিকেশনের কিছু সেটিংসেরও প্রয়োজন পড়ে। সব অ্যাপ্লিকেশানে সব সেটিংস থাকে না, যার মধ্যে আমাদের খুবই প্রবলেম হয়। যত দিন যাবে ততই নতুন নতুন সেটিংস আসবে, নতুন নতুন অ্যাপ্লিকেশান আসবে, নতুন নতুন অনেক ফিচার আসবে। এখন 2025 সাল, 2025-এ এখন কিছু নতুন নতুন যে অ্যাপ্লিকেশানগুলো আছে বা পুরনো যে অ্যাপ্লিকেশানগুলো আছে, তার মধ্যে অনেক কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আগে যেসবগুলো ছিল, মানে সেই সব সেটিংস কিন্তু এখন নেই। কাইন মাস্টার আপনি প্লে স্টোরে পাবেন, কিন্তু প্লে স্টোরে যে কাইন মাস্টার আছে, সেই কাইন মাস্টারে আপনি সব সেটিংস পাবেন না। এআই পাবেন না, নয়েজ রিডাকশন পাবেন না। এখন বর্তমানে কাইন মাস্টারে একটি নতুন অপশন আছে, সেই অপশনটি হচ্ছে নয়েজ রিডাকশান। আমরা যখন ভিডিও করি, আমাদের ভিডিওতে কিছু নয়েজ অবশ্যই আসে। সেই নয়েজগুলো দূর করার জন্য আমরা খুবই প্রবলেমে পড়ি। আমাদের কিছু মাইক ব্যবহার করতে হয়, আরও অনেক কিছু ব্যবহার করতে হয়, তবুও আমাদের কিছু শব্দ চলে আসে। কেননা সবাই বাড়িতে কিংবা রাস্তাঘাটে কোথাও যদি ভিডিও শ্যুট করি, তখন তার কিছু নয়েজ আসে। সেই নয়েজ রিডাকশান কীভাবে করবেন? সেই নয়েজ রিডাকশান করার জন্য কাইন মাস্টারে একটি অপশন দিয়েছে, খুবই সুন্দর। আপনারা সেই কাইন মাস্টারে ইউজ করে সেই নয়েজ রিডাকশান দূর করতে পারেন। তাছাড়া একটি নতুন সেটিংস দিয়েছে, সেটি হচ্ছে এআইয়ের মাধ্যম। আপনি এআই দিয়ে আপনার ভিডিওর স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোনো রকম কিছু চেঞ্জ হবে না। আপনার যেমন ভিডিও তেমনই থাকবে, একেবারে প্রফেশনালিভাবে যেসব এআইগুলো আছে তেমনই কাজ করবে। তবে এখানে দুটো অপশন আছে, একটি ফ্রিতে আর একটি আছে প্রিমিয়াম। ফ্রিতে বর্তমানে যেটা আছে সেটার একটু কোয়ালিটি একটু খারাপ, কিন্তু তবুও সেই কোয়ালিটি চলে যায়, অসুবিধা হয় না। আর যদি আপনি প্রিমিয়াম করতে পারেন তাহলে তো কোনো কথা নেই, অসাধারণ, একেবারে মানে জেনুইনের মতো দেখাবে। তাই কিন্তু ফ্রির দরকার, প্রিমিয়ামের দরকার নেই। কেননা প্রিমিয়াম করতে গেলে মাসে অনেকগুলো টাকা দরকার। কাইন মাস্টার যদি আপনি প্রিমিয়াম করেন, মাসে 570 টাকা না কত যেন লাগে। আমি ফ্রিতে করি, আমি কোনো প্রিমিয়াম করিনি। আমি বর্তমানে কাইন মাস্টার দিয়ে, আমি আগাগোড়াই কাইন মাস্টার দিয়ে আমি ভিডিও এডিট করি। আর কাইন মাস্টারে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আপনি অন্য কোনো অ্যাপে পাবেন না। সে ভিএন বলেন বা আপনি পাওয়ার ট্যাগরে বলেন, যেখানেই বলেন, কাইন মাস্টারে যেসব সেটিংসগুলো আছে, যেসব ফ্যাসিলিটি, এইগুলো অন্য কোনো অ্যাপে পাওয়া যায় না। যে কারণে কাইন মাস্টারটা সবাই বেশি ব্যবহার করে। আর এই কাইন মাস্টারেই নতুন একটি অপশন দিয়েছে এআই। এখন তো এআইয়ের যুগ, এআই ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছু এআইয়ের মাধ্যমে করতে হয়। তাই এআইয়ের একটি নতুন অপশন দিয়েছে, সেই এআই দিয়ে আপনার ভিডিও আপনি এআই দিয়ে করতে পারবেন, আপনার লুকটাও আপনি এআই দিয়ে করতে পারবেন। আর
আরো অনেক কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনাদের দেখে দেখে মানে বোঝাতে হবে। তাই আজকে আমি এআই দিয়ে কিছু আমার ভিডিও আমি এডিট করেছি কাইন মাস্টারে, তারই একটি অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট একটি 12 সেকেন্ডের একটি ভিডিও, সেই ভিডিওটিকে আমি আপনাদের এআই দিয়ে করে দেখালাম। তাছাড়া এআই দিয়ে যদি আপনি 4 মিনিট 5 মিনিটের ভিডিও জেনারেট করতে যান তাহলে প্রচুর সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। আমি 12 সেকেন্ডের করলাম, তাতেই প্রায় মিনিট খানিক 1.5 মিনিট লেগে গেছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে কথা বললাম, যে আমরা যারা ভিডিও এডিট করি, ইউটিউবের তো ভিডিও আমাদের এডিট করতে হয়, র ফাইল তো আমরা সরাসরি ইউটিউবে আপলোড দিতে পারি না, আমাদের ভিডিও এডিট করতে হয়। কেননা এডিটের প্রয়োজন আছে, অনেক কিছু ঠিক করতে হয়। যে সময় আমরা কথা বলি তখন অনেক রকম নয়েজ আসে, অনেক রকম কথায় ডিস্টার্ব হয়, ঠিকমতো বলা হয় না, সেগুলো কেটে বাদ দিতে হয়। যে কারণে আমাদের ভিডিও এডিট অবশ্যই করতে হয়। প্রতিটি ইউটিউবার সবাই ভিডিও এডিট করেন, ভিডিও এডিট করার প্রয়োজন আছে। কেননা র ফাইল ভিডিওতে যদি আপলোড দেওয়া হয় তাহলে পাবলিক সেই ভিডিও দেখবে না, কেননা সেই ভিডিওতে অনেক কিছু থাকে যেগুলো কেটে বাদ দিতে হয়। আর এই এডিট করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে, যেহেতু আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। আর ইউটিউবে যত ইউটিউবার আছে 90% ইউটিউবারই তারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন বা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন। আর মোবাইল দিয়ে ইউটিউবিং করতে গেলে মোবাইল দিয়েই ভিডিও এডিট করতে হবে। আর সেই ভিডিও এডিট করার জন্য এক একজনে এক এক রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। কেউ এখন বর্তমানে ইউটিউবের একটি নতুন এসছে, ইউটিউব ক্রিয়েটার, সেটা দিয়ে অনেকে ভিডিও এডিট করে। আবার ভিএন দিয়ে করেন, কেউ পাওয়ার ডাইরেক্টর দিয়ে করেন, কেউ ইনশট দিয়ে করেন, আবার কেউ কাইন মাস্টার দিয়ে করেন। আমি কিন্তু আগাগোড়াই কাইন মাস্টার দিয়ে আমি আমার ভিডিও এডিট করি, কেননা আমার সুবিধা হয়। আর কাইন মাস্টারে আরেকটি সবথেকে সুবিধা কি, কাইন মাস্টারে যখন আপনি ভিডিও এডিট করবেন দেখবেন ফ্ল্যাটভাবে হয়, সম্পূর্ণ পুরো ফুল স্ক্রিন ধরে। আর লেখাগুলো বড় বড় হয়, সেটিংসগুলো বড় বড়, পুরো বোঝা যায়। কিন্তু আপনি যখন অন্য কোনো অ্যাপ দিয়ে এডিট করবেন তখন কিন্তু পুরো মোবাইল হবে না, লম্বালম্বিভাবে হবে, ফ্ল্যাটভাবে হবে না। লম্বালম্বি হলে কী হয়, অল্প জায়গায় আপনার মানে সেটিংসগুলো আছে, ছোট ছোট সেটিংস, সহজে বোঝা যায় না, অসুবিধা হয়। তাই কাইন মাস্টারে ভিডিও এডিট করে অনেক মজা, অনেক সুবিধা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটি গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছেন। এই যে সামনে একটি গোলাপ ফুলের কুঁড়ি ফুটে আছে। আমি গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে, গিয়েছিলাম গ্রামে কিছু ভিডিও শ্যুট করতে। আর যেতে যেতে দেখলাম মাঠে কিছু গোলাপ ফুলের বাগান আছে, সেই বাগানে ঢুকে পড়লাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে রাখি দাসী বাউলের কিছু আপনাদের বাউল গান শোনাবো। সম্পূর্ণ একজন নতুন শিল্পী, একজন মহিলা শিল্পী, অসাধারণ তার গান, এবং গানগুলো খুব সুন্দর। আর গলাও এত মধুর, সুমধুর গলা যে ভাবা যায় না। তারই কণ্ঠে কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। রাখি দাসী বাউল নামটা হয়তো আপনারা শুনেছেন, অনেকেই শোনেননি। একটি বাউল জগতে একটি নতুন নাম, আর খুবই তার খ্যাতি, জগৎজোড়া খ্যাতি। তার গলা অসাধারণ এবং তার গায়কী ভঙ্গিমাও খুবই সুন্দর। এই কারণে আজকে আপনাদের সামনে কিছু সুপারহিট কিছু রাখি দাসী বাউলের অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি আগেই বলেছি, প্রথমেই আমার যে ভিডিওগুলো দেখলেন, আমার ছবিগুলো, আজকে একটু সম্পূর্ণ অন্য লুকে আমার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি কাইন মাস্টারে একটি নতুন অপশন আছে এআই, সেই এআই দিয়ে আমার ভিডিওটি আমি একটু এআই দিয়ে মডার্ন করেছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তাই আপনারা যারা কাইন মাস্টার ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন দেখবেন একটি নতুন অপশন আছে এআই। কিন্তু যারা
ওই প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার আপনারা ডাউনলোড করছেন, জানি না সেই অপশন সেই কাইনমাস্টারে এই অপশনগুলো পাবেন কি না। কেননা প্লে স্টোর থেকে যে কাইনমাস্টারটি আছে সেটা ডাউনলোড করলে সব সেটিংস সেখানে পাওয়া যায় না। নতুন নতুন অনেকগুলো সেটিংস এসছে 2025-এ, আর যত দিন যায় ততই মডার্ন হয় সব কিছুই, নতুন নতুন সেটিংস আছে। তাই আগে আপনারা যে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতেন, এখন বর্তমানে সেই কাইনমাস্টার এখন নেই। এখন সম্পূর্ণ আলাদা কাইনমাস্টার, সেখান থেকে আপনারা ভিডিও এডিট করলে আপনাদের অনেক সুবিধা। কাইনমাস্টার আপনাদের, যেহেতু আমি বারে বারে কাইনমাস্টারের কথা বলছি, আপনারা ভাববেন না যে এই ভিডিওটি প্রমোশনাল ভিডিও, এটি সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। আপনাদের কিন্তু আমি বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও, আপনাদের শেখানোর জন্য, আপনাদের বলার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। এতে কোনো পয়সার কোনো ব্যাপার নেই, কোনো প্রমোশনাল ভিডিওর কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। তাই আজকে আমি, যেহেতু আমি কাইনমাস্টারের এই অপশনটি আমি ব্যবহার করেছি, তাই আপনাদের আমি বললাম। আর ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলবো, যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইনবক্সে এসে কমেন্টস করছেন, অনেকেই দেখি প্রতিদিন কিছু না কিছু ইনবক্সে কমেন্টস থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার আগে ভিডিওটি দেখুন। যে কোনো ভিডিও দেখবেন, ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে এসে কমেন্টস করবেন। আমি যত লোক দেখেছি যারা ইনবক্সে এসে কমেন্টস করছেন, কারো কমেন্টস আমার ভিডিওতে নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে কমেন্টস করুন, তবে অবশ্যই আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা শুনবো এবং সেই সমস্যা সমাধানের জন্য যতটা পারি আমি হেল্প করব। কিন্তু তার আগে আপনাদের আমার ভিডিও দেখে ভিডিও